ভন্ড বলব না তাহলে কি বলব আপনারাই বলেন। সে এখন জেল থেকে এসে ইমেজ ঠিক করার জন্য এখন ইসলাম টেনে নিয়ে আসতেছে। তাকে নাকি আল্লাহ হেদায়েত দিয়েছে। তাহলে আবার ২ টা সিনেমা ১১ টা নাটক কিভাবে লিখে? আল্লাহর রাস্তায় না সে থাকবে। কোন টাইপের ডাবল ফেজ চিন্তা করেন আর কতটা মিথ্যাবাদী। আর Facebook এ তো ঢোকাই যাচ্ছে না, ইন্টারভিউ দিয়েই যাচ্ছে। আর সে যা খুশি তা করুক, I don't care। আমাকে নিয়ে কথা বলে কেন? তাকে আঁচ করলে সে নো কমেন্টস বলে দিবে। এই লোকের আমাকে টেনে নিয়ে আসতে হবে কেন? এখন এখন তো ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে। আমি মামলা করব এই লোকের নামে। আমার নাম টেনে নিয়ে আসতেছে, আমার ছেলের নাম টেনে নিয়ে আসতেছে। এই লোকের জন্য আমার ছেলের পিকচার ইউজ করতেছে, আমার পিকচার ইউজ করতেছে। আমি তো অ্যাকশন নিবো। আমি তো চাই না এই হিপোক্রিট লোকটা আমাকে নিয়ে কোনো কথা বলুক। সে আলোচনায় আসার জন্য আর ইমেজ ঠিক করার জন্যই ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। জেল থেকে তো অনেকেই বের হয়েছে। কেউ তো মিডিয়ার সামনে আসেনি। আর জেলখানা নিয়ে কথাও বলেনি। এটা তো একটা লজ্জার জায়গা। খারাপ মানুষরাই তো জেলে যায়। ভালো মানুষরা তো আর জেলখানায় যায় না। তার তো লজ্জাই নাই। তার যদি লজ্জাই থাকতো তাহলে তো ঘরে বসেই থাকতো। সে আর মিডিয়ার সামনে আসতো না। আর দেখেন আমাকে নিয়ে একটার পর একটা কথা বলেই যাচ্ছে। এসব আসলেই আর নেওয়া যাচ্ছে না। Facebook এ নোংরামি ছড়াচ্ছে।